সকালবেলা মসজিদ মোড়ে ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে পোস্টার পড়েছে, কি বলবেন এই নিয়ে? দেখুন, আমি জানি না কে বা কারা করেছে, কিন্তু কথাগুলো যেগুলো লিখেছে খুব একটা ভুল কিছু লেখেনি। আমি জানি না এগুলো আমরা কে কি করেছে এ সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তবে আমি যতদূর পোস্টারের কন্টেন্ট গুলো দেখেছি খুব একটা ভুল কিছু লেখা নেই। কে করেছে বা তারা করেছে তারা বলতে পারবে এই নিয়ে। তো এই নিয়ে তাদের বক্তব্য নেবেন, আমার এখানে বলার কিছু নেই। তবে এইটুকু বলতে পারি, পোস্টারের কন্টেন্টের মধ্যে আমি কিছু ভুল খুঁজে পাইনি। বারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসকে কোমরে দড়ি বেঁধে কেন ঘোরানো হচ্ছে না তা নিয়ে পোস্টার। বারাকপুরের চন্দনপুকুর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উত্তম দাস ও তার ভাইদের নামে। পোস্টারে লেখা ব্যারাকপুরবাসীর দিচ্ছে ডাক, বারাকপুরের চোর মুক্ত হোক বিশ্ব তারক, উত্তম জেলে যাক। গাছ কেটে পুকুর ভরিয়ে সব লুটেছে, কোমরের দড়ি বেঁধে থাকে ব্যারাকপুরে ঘোরানো দেখতে চাই। দাড়ি, এরকম বিভিন্ন রকম পোস্টার পড়ে এলাকা জুড়ে। এ বিষয়ে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নতুন দাস বলেন, এটা একটা চক্রান্ত, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। 17 বছর বারাকপুর পৌরসভার পৌর প্রধান ছিলাম, রাজনৈতিক নেতা হিসেবে কোনোদিন কাজ করিনি। এটা আমার বিরুদ্ধে প্রতিহিংসা ষড়যন্ত্র। আমাকে কেন দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে না সেটা তো দেখবে প্রশাসন। বিষয়টি আমি দেখেছি, আমি প্রশাসনকে জানাবো কে বা কারা করেছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হোক। তবে আমি আজকে সকালবেলা একটি প্রেস কনফারেন্স করেছি, সেখানে আমি মনীশ শুক্লা হত্যা যে ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে যে এফআইআর হয়েছিল, সেখানে এফআইআর এর নামগুলো আমি দেখিয়ে বলেছিলাম যে প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব সহ অন্যান্য অনেক ক্রিমিনালদের নাম আছে। তো এদের ব্যাপারে বিষয়টা হচ্ছে, এদের ব্যাপারে যাতে ফার্দার ইনভেস্টিগেশন করা যায়, এটা নিয়ে আমি আঙ্কেলের সাথে মানে চন্দ্রমণি শুক্লার সাথেও কথা বলেছি এবং আমরা এই বিষয়টা নিয়ে লিগালি প্রসিড করতে চাই, আমি তো অন্তত চাই। আর এই ধরনের কিছু মানুষজন, উত্তম দাস, প্রশান্ত চৌধুরী, রাজেন্দ্র যাদব, এই পলিটিক্যাল লোকেরা, এরা এখন তৃণমূল থেকে সমস্ত কিছু মুখে বলছে আমরা সব পদত্যাগ করে দিয়েছি, এই করেছে, এই করে বিজেপিতে ঢোকার একটা প্রচেষ্টা করছে। আমি বলছি, আমি বেঁচে থাকতে অন্তত সেই জিনিস হবে না। ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের ব্যক্তিদের ভারতীয় জনতা পার্টিতে কোনো এন্ট্রি নেই। তিনি যাকেই ধরে ঢুকতে চাইছেন বা যাই করতে চাইছেন, আমি বলছি বৃথা। দরজাটা আপনার কাছে। আমি না দরজা ফরজা এসব একদম, আমি তাই আগেও বলেছি যে ব্যারাকপুরের দরজা একটাই। আর এখানে যদি কেউ মনে করে থাকে যে কাউকে ধরে ঢুকে যাবে, সম্ভব না। প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব, এরা হচ্ছে কি একদম মনীশ শুক্লা হত্যা মামলায় এফআইআর নেমড অ্যাকিউজ, চার্জশিটে তাদের নাম সাসপেক্ট হিসাবে দেখানো আছে। তারপরেও আমাদের কিছু মানুষজনদের সাথে যদি তাদেরকে দেখা যায়, খুব দুর্ভাগ্যজনক সেটা। আমি তো এই জায়গায় বহু জায়গাতে তাদের সংসর্গ যেখানে দেখেছি, আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা বলতে পারেন যে কিছু সরকারি অনুষ্ঠানে, সুকান্ত সদন এবং মা ক্যান্টিনে, দুটো অনুষ্ঠানে তিনি আমার পাশে ছিলেন। সেই সময় তিনি ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন বলে সরকারিভাবে, আমি এমএলএ, তিনি পৌর প্রধান ছিলেন। এরপর থেকে আমার সাথে ওনাকে কোথাও কেউ এক জায়গায় দেখাতে পারবেন না। উনি যেখানে আছেন সেখানে আমার মনে হয়েছে আমার সেখানে থাকাটা আমার অন্তরাত্মার ডাকে থাকা উচিত নয় বলে সেদিনকে বেরিয়ে এসেছিলাম। আর আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এদেরকে কোনোভাবে কোনো এন্ট্রি দেওয়ার জায়গায় অন্তত আমরা নেই।